হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সহজ পদ্ধতিতে গোবিন্দভোগ চালের পোলাও। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে 1 কাপ মেপে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এটা একটু ভালো করে বেছে নিয়ে এটা ভালো করে 2-3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চালটা ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দেবো। এটা আধ ঘন্টার জন্য চাপা লাগিয়ে রেখে দিলাম। এখানে একটা বাটিতে 10-12টা কিশমিশ নিয়েছি। এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এখানে আমাদের চালটা একদম শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ আদা বাটা দিলাম। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। যেহেতু পোলাও মিষ্টি হয় তাই জন্য এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন। এবারে এটা ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য চাপা লাগিয়ে রেখে দেবো। এবার এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটা তেজপাতা, 2টো দারচিনি, 3-4টে এলাচ ও 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে কাজু দিয়ে দিলাম। এবার এটা হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে জলে ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। এবারে কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব। এবারে এর মধ্যে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেওয়ার পর চালটা কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। চালটা ভাজতে ভাজতে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটাও ভালোভাবে ফুটে গেছে। এখানে আমরা ওই গরম জলটাই ব্যবহার করব। যেহেতু আমরা এখানে 1 কাপ চাল নিয়েছি তাই জন্য আমরা ওই কাপ মেপেই 2 কাপ জল ব্যবহার করছি। এবারে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার এটা একটু ভালোভাবে ফুটে যাক যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে এটা 25 মিনিটের জন্য চাপা লাগিয়ে রেখে দিলাম। এবার এখানে ঢাকাটা খুলে 3টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আবারও একবার ঢাকাটা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো এখানে আমার পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। আর এটা একদম জল শুকিয়ে গেছে আর এটা একদম ঝরঝরেভাবে তৈরি হয়েছে। এখানে জলের মাপটা ঠিকঠাক করে দিলে পোলাও একদম ঝরঝরেভাবে তৈরি হবে, কোনো রকম লেতিয়ে যাবে না। তো এখানে আমার পোলাও একদম তৈরি পরিবেশন করার জন্য। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আরও এইরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।